খুব সহজে স্পোকেন ইংলিশ শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি এটা অবশ্যই করব মানে হচ্ছে I must do it, I must do it মানে হচ্ছে আমি এটা অবশ্যই করব। চেষ্টা করতে থাকো মানে হচ্ছে keep trying মানে হচ্ছে চেষ্টা করতে থাকো। আমি চেষ্টা করছিলাম মানে হচ্ছে I was trying মানে হচ্ছে আমি চেষ্টা করছিলাম। আমি একটি স্বপ্ন দেখেছিলাম মানে হচ্ছে I dream a dream মানে হচ্ছে আমি একটি স্বপ্ন দেখেছিলাম। এটা অসম্ভব মানে হচ্ছে it is impossible মানে হচ্ছে এটা অসম্ভব। ভালোভাবে খুঁজে দেখো মানে হচ্ছে find out properly মানে হচ্ছে ভালোভাবে খুঁজে দেখো। আমি করতে পারবো মানে হচ্ছে I will be able to do মানে হচ্ছে আমি করতে পারবো। আমি হতবাক মানে হচ্ছে I am shocked মানে হচ্ছে আমি হতবাক। তুমি ভেতরে আসতে পারো মানে হচ্ছে you may come in মানে হচ্ছে তুমি ভেতরে আসতে পারো। নিচের দিকে তাকাও মানে হচ্ছে look down মানে হচ্ছে নিচের দিকে তাকাও। আজ বৃষ্টি হতে পারে মানে হচ্ছে it may rain today মানে হচ্ছে আজ বৃষ্টি হতে পারে। ডান দিকে যাও মানে হচ্ছে go right মানে হচ্ছে ডান দিকে যাও। প্রবেশ নিষেধ মানে হচ্ছে no entry মানে হচ্ছে প্রবেশ নিষেধ। তোমার কি মন খারাপ মানে হচ্ছে are you upset মানে হচ্ছে তোমার কি মন খারাপ। তিনি মনোরোগ বিশেষজ্ঞ মানে হচ্ছে he is a psychiatrist মানে হচ্ছে তিনি মনোরোগ বিশেষজ্ঞ। গরম বাতাস বইছে মানে হচ্ছে hot wind is blowing মানে হচ্ছে গরম বাতাস বইছে। সে তার কাজ হারিয়েছে মানে হচ্ছে he has lost his job মানে হচ্ছে সে তার কাজ হারিয়েছে। এটা বীরের মতো কাজ মানে হচ্ছে this is a heroic act মানে হচ্ছে এটা বীরের মতো কাজ। কাজ চলছে কেমন মানে হচ্ছে how is work going মানে হচ্ছে কাজ চলছে কেমন। তুমি এখন যেতে পারো মানে হচ্ছে you may go now মানে হচ্ছে তুমি এখন যেতে পারো। তুমি ভেতরে আসতে পারো মানে হচ্ছে you may come in মানে হচ্ছে তুমি ভেতরে আসতে পারো। বেশি কথা বলবে না মানে হচ্ছে don't talk too much মানে হচ্ছে বেশি কথা বলবে না। আমি অবশ্যই হব মানে হচ্ছে I must be মানে হচ্ছে আমি অবশ্যই হব। পরের কাছে হাত পেতো না মানে হচ্ছে do not beg to others মানে হচ্ছে পরের কাছে হাত পেতো না। তাড়াতাড়ি কিছু করো মানে হচ্ছে do something quickly মানে হচ্ছে তাড়াতাড়ি কিছু করো। 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব মানে হচ্ছে arrive in 10 minutes মানে হচ্ছে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তুমি নিজে নিজেই কথা বলছিলে মানে হচ্ছে you talked to yourself মানে হচ্ছে তুমি নিজে নিজেই কথা বলছিলে। আগামীকাল বৃষ্টি হতে পারে মানে হচ্ছে it might rain tomorrow মানে হচ্ছে আগামীকাল বৃষ্টি হতে পারে। তার পেট গরম হয়েছে মানে হচ্ছে her stomach is hot মানে হচ্ছে তার পেট গরম হয়েছে। এটা বড় কঠিন কাজ মানে হচ্ছে it is a very difficult task মানে হচ্ছে এটা বড় কঠিন কাজ। আর একটু সামনে দেখো মানে হচ্ছে look a little ahead মানে হচ্ছে আর একটু সামনে দেখো। আমাকে অনুমতি দাও মানে হচ্ছে
গিভ মি পারমিশন, গিভ মি পারমিশন মানে হচ্ছে আমাকে অনুমতি দাও। তোমার সাথে আমি একমত মানে হচ্ছে আই অ্যাগ্রি উইথ ইউ, আই অ্যাগ্রি উইথ ইউ মানে হচ্ছে তোমার সাথে আমি একমত। আবার আমাকে জিজ্ঞাসা করো মানে হচ্ছে আস্ক মি এগেইন, আস্ক মি এগেইন মানে হচ্ছে আবার আমাকে জিজ্ঞাসা করো। আমি এই রকম অনুমান করেছিলাম মানে হচ্ছে আই গেসড সো, আই গেসড সো মানে হচ্ছে আমি এই রকম অনুমান করেছিলাম। দুদিকই গুরুত্বপূর্ণ মানে হচ্ছে বোথ সাইডস আর ইম্পর্টেন্ট, বোথ সাইডস আর ইম্পর্টেন্ট মানে হচ্ছে দুদিকই গুরুত্বপূর্ণ। তোমাকে আসতে হবে মানে হচ্ছে ইউ হ্যাভ টু কাম, ইউ হ্যাভ টু কাম মানে হচ্ছে তোমাকে আসতে হবে। সে এখনো এলো না মানে হচ্ছে শি ইজ নট কাম ইয়েট, শি ইজ নট কাম ইয়েট মানে হচ্ছে সে এখনো এলো না। এটা কোনো কাজে লাগবে না মানে হচ্ছে ইট উইল বি অফ নো ইউজ, ইট উইল বি অফ নো ইউজ মানে হচ্ছে এটা কোনো কাজে লাগবে না। আমার খুব মাথা ধরেছে মানে হচ্ছে আই হ্যাভ এ ব্যাড হেডেক, আই হ্যাভ এ ব্যাড হেডেক মানে হচ্ছে আমার খুব মাথা ধরেছে। এটা আমার পক্ষে উপকারী মানে হচ্ছে ইটস বেনিফিশিয়াল ফর মি, ইটস বেনিফিশিয়াল ফর মি মানে হচ্ছে এটা আমার পক্ষে উপকারী। ধীর গতিতে গাড়ি চালাও মানে হচ্ছে ড্রাইভ ইন স্লো মোশন, ড্রাইভ ইন স্লো মোশন মানে হচ্ছে ধীর গতিতে গাড়ি চালাও। আমি তার কথা শুনে আশ্চর্য মানে হচ্ছে আই অ্যাম ওয়ান্ডার টু হিয়ার হিম, আই অ্যাম ওয়ান্ডার টু হিয়ার হিম মানে হচ্ছে আমি তার কথা শুনে আশ্চর্য। এটা অবশ্যই করতে হবে মানে হচ্ছে ইট হ্যাজ টু বি ডান ফর শিওর, ইট হ্যাজ টু বি ডান ফর শিওর মানে হচ্ছে এটা অবশ্যই করতে হবে। তার মনে শান্তি নেই মানে হচ্ছে হি হ্যাজ নো পিস অফ মাইন্ড, হি হ্যাজ নো পিস অফ মাইন্ড মানে হচ্ছে তার মনে শান্তি নেই। আমার মনের মতো মানুষ মানে হচ্ছে এ ম্যান আফটার মাই হার্ট, এ ম্যান আফটার মাই হার্ট মানে হচ্ছে আমার মনের মতো মানুষ। কিছুতেই তার মন ভরে না মানে হচ্ছে নাথিং ক্যান স্যাটিসফাই, নাথিং ক্যান স্যাটিসফাই মানে হচ্ছে কিছুতেই তার মন ভরে না। মনে রেখো আল্লাহ আছে মানে হচ্ছে রিমেম্বার গড এক্সিস্ট, রিমেম্বার গড এক্সিস্ট মানে হচ্ছে মনে রেখো আল্লাহ আছে। তাই আসুন শুরু করি মানে হচ্ছে সো লেটস গেট স্টার্টেড, সো লেটস গেট স্টার্টেড মানে হচ্ছে তাই আসুন শুরু করি। সে গরম দেখাচ্ছে মানে হচ্ছে হি শোস হিজ টেম্পার, হি শোস হিজ টেম্পার মানে হচ্ছে সে গরম দেখাচ্ছে। আমাকে একটি মিনিট দাও মানে হচ্ছে গিভ মি এ মিনিট, গিভ মি এ মিনিট মানে হচ্ছে আমাকে একটি মিনিট দাও। তার বড় টাকার গরম মানে হচ্ছে হি ইজ ভেরি পার্স প্রাউড, হি ইজ ভেরি পার্স প্রাউড মানে হচ্ছে তার বড় টাকার গরম। আজ আলুর দর গরম মানে হচ্ছে টুডে দ্য প্রাইস অফ পটেটো ইজ আপ, টুডে দ্য প্রাইস অফ পটেটো ইজ আপ মানে হচ্ছে আজ আলুর দর গরম। তিনি একজন মাথা গরম লোক মানে হচ্ছে হি ইজ এ হট হেডেড ম্যান, হি ইজ এ হট হেডেড ম্যান মানে হচ্ছে তিনি একজন মাথা গরম লোক। সে কোনো কাজের না মানে হচ্ছে হি ইজ এ গুড ফর নাথিং, হি ইজ এ গুড ফর নাথিং মানে হচ্ছে সে কোনো কাজের না। এখানে তার কি কাজ মানে হচ্ছে হোয়াট ইজ হিজ বিজনেস হিয়ার, হোয়াট ইজ হিজ বিজনেস হিয়ার মানে হচ্ছে এখানে তার কি কাজ। এই কাজটা কে করবে মানে হচ্ছে হু উইল ডু দিস ওয়ার্ক, হু উইল ডু দিস ওয়ার্ক মানে হচ্ছে এই কাজটা কে করবে। সে বাড়িতে প্রচুর কাজ করে মানে হচ্ছে হি ওয়ার্কস এ লট অ্যাট হোম, হি ওয়ার্কস এ লট অ্যাট হোম মানে হচ্ছে সে বাড়িতে প্রচুর কাজ করে। দেরি না করে কাজ শুরু করো মানে হচ্ছে গেট ডাউন টু ওয়ার্ক, গেট ডাউন টু ওয়ার্ক মানে হচ্ছে দেরি না করে কাজ শুরু করো। সে কতক্ষণ ধরে কাজ করছে মানে হচ্ছে হাউ লং ইজ হি ওয়ার্কিং, হাউ লং ইজ হি ওয়ার্কিং মানে হচ্ছে সে কতক্ষণ ধরে কাজ করছে। সৌরভ আজ আসতে পারে মানে হচ্ছে সৌরভ মে কাম টুডে, সৌরভ মে কাম টুডে মানে হচ্ছে সৌরভ আজ আসতে পারে।
সে রাত্রে পড়াশোনা করতো মানে হচ্ছে হি উড রিড অ্যাট নাইট। হি উড রিড অ্যাট নাইট মানে হচ্ছে সে রাত্রে পড়াশোনা করত। তুমি আমাকে তোমার বইটি দেবে মানে হচ্ছে উড ইউ গিভ ইউর বুক। উড ইউ গিভ ইউর বুক মানে হচ্ছে তুমি আমাকে তোমার বইটি দেবে। তোমাকে অবশ্যই সতর্ক হতে হবে মানে হচ্ছে ইউ মাস্ট বি কেয়ারফুল। ইউ মাস্ট বি কেয়ারফুল মানে হচ্ছে তোমাকে অবশ্যই সতর্ক হতে হবে। জনগণ আইন মানতে বাধ্য মানে হচ্ছে পিপুল মাস্ট ওবে দ্য ল। পিপুল মাস্ট ওবে দ্য ল মানে হচ্ছে জনগণ আইন মানতে বাধ্য। আপনি কি দরজাটা একটু খুলবেন মানে হচ্ছে উইল ইউ ওপেন দ্য ডোর। উইল ইউ ওপেন দ্য ডোর মানে হচ্ছে আপনি কি দরজাটা একটু খুলবেন। আমি অনেক ভালো বোধ করছি মানে হচ্ছে নাও আই অ্যাম ফিলিং মাচ বেটার। নাও আই অ্যাম ফিলিং মাচ বেটার মানে হচ্ছে আমি অনেক ভালো বোধ করছি। আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি মানে হচ্ছে হাউ ক্যান আই হেল্প ইউ। হাউ ক্যান আই হেল্প ইউ মানে হচ্ছে আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। তারা নিজেদের রক্ষা করেছিল মানে হচ্ছে they saved themselves। they saved themselves মানে হচ্ছে তারা নিজেদের রক্ষা করেছিল। তার ঘড়িটি চুরি হয়ে গেছে মানে হচ্ছে his watch has been stolen। his watch has been stolen মানে হচ্ছে তার ঘড়িটি চুরি হয়ে গেছে। আমার চিঠি খোলো কোন সাহসে মানে হচ্ছে হাউ ডেয়ার ইউ টু ওপেন মাই লেটার। হাউ ডেয়ার ইউ টু ওপেন মাই লেটার মানে হচ্ছে আমার চিঠি খোলো কোন সাহসে। ক্লান্ত হয়ে সে ঘুমাতে গেল মানে হচ্ছে বিং টায়ার্ড হি ওয়েন্ট টু বেড। বিং টায়ার্ড হি ওয়েন্ট টু বেড মানে হচ্ছে ক্লান্ত হয়ে সে ঘুমাতে গেল। দেরি করে ঘুমানো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর মানে হচ্ছে স্লিপিং লেট ইজ ব্যাড ফর হেলথ। স্লিপিং লেট ইজ ব্যাড ফর হেলথ মানে হচ্ছে দেরি করে ঘুমানো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমি নিজেই কাজটি করব মানে হচ্ছে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক মাইসেলফ। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক মাইসেলফ মানে হচ্ছে আমি নিজেই কাজটি করব। কারো উপর নির্ভর করো না মানে হচ্ছে ডোন্ট ডিপেন্ড অন এনিওয়ান। ডোন্ট ডিপেন্ড অন এনিওয়ান মানে হচ্ছে কারো উপর নির্ভর করো না। কিন্তু কেন সে ফিরে আসবে না মানে হচ্ছে বাট হোয়াই ডাজেন্ট হি কাম ব্যাক। বাট হোয়াই ডাজেন্ট হি কাম ব্যাক মানে হচ্ছে কিন্তু কেন সে ফিরে আসবে না। কেবলমাত্র 1000 টাকা মানে হচ্ছে অনলি 1000 রুপি। অনলি 1000 রুপি মানে হচ্ছে কেবলমাত্র 1000 টাকা। ওটা আমার পক্ষে খুব খারাপ মানে হচ্ছে দ্যাটস টু ব্যাড ফর মি। দ্যাটস টু ব্যাড ফর মি মানে হচ্ছে ওটা আমার পক্ষে খুব খারাপ। আমার আজ মন খারাপ মানে হচ্ছে আই অ্যাম আউট অফ সর্টস টুডে। আই অ্যাম আউট অফ সর্টস টুডে মানে হচ্ছে আমার আজ মন খারাপ। তার কথা বেশ মনে আছে মানে হচ্ছে আই রিমেম্বার হিম কোয়াইট ওয়েল। আই রিমেম্বার হিম কোয়াইট ওয়েল মানে হচ্ছে তার কথা বেশ মনে আছে। তার পড়ায় মন নেই মানে হচ্ছে হি হ্যাজ নো মাইন্ড টু রিড। হি হ্যাজ নো মাইন্ড টু রিড মানে হচ্ছে তার পড়ায় মন নেই। সেগুলো তার মনে এলো মানে হচ্ছে দোজ ফ্ল্যাশড আপন হিজ মাইন্ড। দোজ ফ্ল্যাশড আপন হিজ মাইন্ড মানে হচ্ছে সেগুলো তার মনে এলো। এটা আগে মনে করা হয়নি মানে হচ্ছে দিস ওয়াজ নট থট বিফোর। দিস ওয়াজ নট থট বিফোর মানে হচ্ছে এটা আগে মনে করা হয়নি। গরম মেজাজ ঠান্ডা করো মানে হচ্ছে কুল ডাউন ইউর হট টেম্পার। কুল ডাউন ইউর হট টেম্পার মানে হচ্ছে গরম মেজাজ ঠান্ডা করো। সে ইংরেজি লিখতে পারে না মানে হচ্ছে হি ক্যান নট রাইট ইংলিশ। হি ক্যান নট রাইট ইংলিশ মানে হচ্ছে সে ইংরেজি লিখতে পারে না। আমার হাতে এখন অনেক কাজ মানে হচ্ছে মাই হ্যান্ড আর কোয়াইট ফুল নাও। মাই হ্যান্ড আর কোয়াইট ফুল নাও মানে হচ্ছে আমার হাতে এখন অনেক কাজ। এটা কোনো কাজের কথা নয় মানে হচ্ছে দেয়ার ইজ নো রিজন ইন দিস স্টেটমেন্ট। দেয়ার ইজ নো রিজন ইন দিস স্টেটমেন্ট মানে হচ্ছে এটা কোনো কাজের কথা নয়। এটা তার কোনো কাজে লাগেনি মানে হচ্ছে ইট ওয়াজ নো ইউজ টু হিম। ইট ওয়াজ নো ইউজ টু হিম মানে হচ্ছে এটা তার কোনো কাজে লাগেনি। এটি তার উদ্দেশ্য পূরণ করবে মানে হচ্ছে দিস উইল সার্ভ হিজ পারপাস।
দিস উইল সার্ভ হিজ পারপাস মানে হচ্ছে এটি তার উদ্দেশ্য পূরণ করবে। সে কোনো কাজে সেখানে গিয়েছে মানে হচ্ছে হোয়াট হ্যাজ হি গান দেয়ার ফর। হোয়াট হ্যাজ হি গান দেয়ার ফর মানে হচ্ছে সে কোন কাজে সেখানে গিয়েছে। সর্বদা তোমার কাজ করে যাবে মানে হচ্ছে অলওয়েজ ডু ইয়োর ডিউটিস। অলওয়েজ ডু ইয়োর ডিউটিস মানে হচ্ছে সর্বদা তোমার কাজ করে যাবে। সে এখন কি কাজ করে মানে হচ্ছে হোয়াট পোস্ট ডাজ হি হোল্ড নাও। হোয়াট পোস্ট ডাজ হি হোল্ড নাও মানে হচ্ছে সে এখন কি কাজ করে। ওটা তোমার কাজ আমার নয় মানে হচ্ছে দ্যাট ইজ ইউর লুক আউট নট মাইন। দ্যাট ইজ ইউর লুক আউট নট মাইন মানে হচ্ছে ওটা তোমার কাজ আমার নয়। বইগুলো তার বালিশের কাজ করে মানে হচ্ছে দ্য বুকস সার্ভ ফর হিজ পিলো। দ্য বুকস সার্ভ ফর হিজ পিলো মানে হচ্ছে বইগুলো তার বালিশের কাজ করে। আমি 6টায় কাজ থেকে বের হই মানে হচ্ছে আই গেট অফ ওয়ার্ক অ্যাট 6 PM। আই গেট অফ ওয়ার্ক অ্যাট 6 PM মানে হচ্ছে আমি 6টায় কাজ থেকে বের হই। আমার বোন মিলিটারি হাসপাতালে কাজ করে মানে হচ্ছে মাই সিস্টার ওয়ার্কস ইন এ মিলিটারি হসপিটাল। মাই সিস্টার ওয়ার্কস ইন এ মিলিটারি হসপিটাল মানে হচ্ছে আমার বোন মিলিটারি হাসপাতালে কাজ করে। তুমি কি 9টা পর্যন্ত কাজ করার পরিকল্পনা করেছো মানে হচ্ছে ডু ইউ প্ল্যান টু ওয়ার্ক আনটিল 9 PM। ডু ইউ প্ল্যান টু ওয়ার্ক আনটিল 9 PM মানে হচ্ছে তুমি কি 9টা পর্যন্ত কাজ করার পরিকল্পনা করেছো। আমাকে রবিবারও কাজ করে যেতে হবে মানে হচ্ছে আই হ্যাভ টু ওয়ার্ক ইভেন অন সানডে। আই হ্যাভ টু ওয়ার্ক ইভেন অন সানডে মানে হচ্ছে আমাকে রবিবারও কাজ করে যেতে হবে। আমি শুনেছি সে কাজের খোঁজ করছে মানে হচ্ছে আই হিয়ার্ড হি ওয়াজ লুকিং ফর এ জব। আই হিয়ার্ড হি ওয়াজ লুকিং ফর এ জব মানে হচ্ছে আমি শুনেছি সে কাজের খোঁজ করছে। সে দান করার কাজে সক্রিয় মানে হচ্ছে হি ইজ অ্যাক্টিভ ডুইং চ্যারিটি ওয়ার্ক। হি ইজ অ্যাক্টিভ ডুইং চ্যারিটি ওয়ার্ক মানে হচ্ছে সে দান করার কাজে সক্রিয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ পর্যন্তই রাখছি। আর আজকের লেসন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না যেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ দ্য নেক্সট টাইম। টিল অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।